ফিক্সিং। ফিক্সিং এক সিলেবলের একটা শব্দ, খুবই সহজে উচ্চারণ করা যায়, চাইলেই ইচ্ছা মতো যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় উচ্চারণ করা যায় এই শব্দ। বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার দেখতে আসা এই নারী ঠিক এ কারণেই খুবই সহজে আর দৃঢ়ভাবে বলে গেলেন এটা ফিক্সিং। কিন্তু ফিক্সিং আসলে কি, কতটা সহজ এই শব্দটা, নাকি বলা ভালো কতটা কঠিন আর কতটা ভারী এই শব্দের ওজন। ফিক্সিং কথাটার আভিধানিক বাংলা অর্থ হলো কোনো কিছু তৈরি করা বা স্থাপন করা, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ হলো আগে থেকেই কোনো কিছু ঠিক করে রাখা, অর্থাৎ কোনো কাজের ফলাফল কি হবে সেটা কাজ শেষ হওয়ার আগেই ঠিক করে ফেলা হলো ফিক্সিং। খেলোয়াড়দের ক্ষেত্রে এই শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, কেননা খেলোয়াড়রা দুর্নীতি করে খেলা শেষ হওয়ার আগেই বদলে ফেলতে পারে খেলার ফলাফল। ভাববেন না শুধু খেলাধুলার সাথেই সংযোগ ফিক্সিং শব্দটার। ধরুন আপনি কর্পোরেট কোনো চাকরি করেন, কিন্তু আপনি আপনার অফিসের তথ্য অন্য কোনো অফিসকে দিচ্ছেন। এর মানে হলো আপনিও ফিক্সিংয়ে অংশ নিচ্ছেন। শেয়ার বাজারে ব্যাপক আকারে চলে এমন ফিক্সিং, খেলাধুলার মতো ওই দিকেও এমন ফিক্সিং নিষিদ্ধ। অর্থাৎ ফিক্সিং শব্দটা ভালো কোনো অর্থে ব্যবহৃত হয় না। যে ফিক্সিং করে, ফিক্সিংয়ে অংশ নেয়, সে ফিক্সার। এই ফিক্সারও ভালো কোনো অর্থ নয়। আপনি যে পেশাতেই থাকুন না কেন, ফিক্সার তকমা পাওয়া, আপনার নামের সাথে ফিক্সিং শব্দটা যুক্ত হওয়া এক বিশাল অপবাদ। এতে আপনার চরিত্রে লাগতে পারে কালো দাগ। এবার ফিরে যাওয়া যাক ওই নারীর কথায়। কিসের প্রেক্ষিতে তিনি ব্যবহার করলেন এই শব্দ? কারণ ম্যাচের 3 বল বাকি থাকতে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে উঠে যান আলিস আল ইসলাম। শেষ বলে যখন দলের 4 রান দরকার, তখন আবার ফিরে এসেছেন আলিস, 4 মেরে জিতিয়েছেন দলকে। এদিন ফিরে আসার এক অসাধারণ গল্প রচনা করেছেন আলিস। তার উঠে যাওয়ার সিদ্ধান্তও ছিল যৌক্তিক। সব মিলিয়ে আলিসের গল্পটা হতে পারত বিপিএল নামক বইয়ের একটা বিশেষ অধ্যায়, কিন্তু এই নারী হুট করেই বলে বসলেন ফিক্সিংয়ের মতো একটা স্পর্শকাতর শব্দ। যেখানে ওই ইনজুর্ড হয়েছে, ইনজুর্ড হওয়ার পরে ওকে কেন নামাইলো? এটা ম্যাচ ফিক্সিং ছাড়া আর কি। খেলা দেখতে আসা ওই নারী হয়তো খুলনার সাপোর্ট করেছেন, ম্যাচ হেরে বেদনায় হয়তো বলে ফেলেছেন এমন কথা। কেননা আর যাই হোক, ফিক্সিং সম্পর্কে বিস্তারিত জানাশোনা তার থাকার কথা নয়, কিন্তু প্রশ্ন হলো এই শব্দটাই বা কেন তার মাথায় এলো। কেননা চলতি বিপিএল এর শুরু থেকেই এখানে ওখানে গ্রামে গঞ্জে জনমানুষের মুখে মুখে শোনা গেছে ফিক্সিং শব্দটা। রাজশাহী রংপুরকে হারালে কেউ সেই ম্যাচের সৌন্দর্য নিয়ে কথা বলেনি এই বিপিএল এ, বরং মানুষের আলোচনার বিষয় ছিল রাজশাহীর কাছে তো টাকা নাই, ওরা ফিক্সিং করলো কিভাবে। হ্যাঁ, এতই সস্তা আর বহুল ব্যবহৃত হয়ে গেছে এই ফিক্সিং শব্দটা। কিন্তু সব দোষ কি খালি ওই জনমানুষেরই? এই শব্দটা রটানোর মঞ্চ তো বানিয়ে দিয়েছে বিপিএল। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। চলমান বিপিএলে হওয়া ওয়াইড নো এর চেহারা দেখেই মানুষ ফিক্সিং রব তোলা শুরু করেছে, আর সময়ের সাথে সাথে এটা শুধুই বেড়েছে। বোলারদের অতিরিক্ত রান দেওয়ার ধরন, ক্রিকেটারদের রোল পরিবর্তন, ক্যাপ্টেনদের বোলিং পরিবর্তন, এমনকি ম্যাচের একাদশ পরিবর্তন, সবেতেই জনমনে সন্দেহ বেড়েছে। বিশেষজ্ঞদের ছাপিয়ে জনসাধারণের স্তরে পৌঁছে গেছে ফিক্সিং শব্দটা। অথচ মানুষের জানারই উচিত ছিল না যে ফিক্সিং নামে একটা শব্দ আছে, ক্রিকেটেও ফিক্সিং করা যায়। সামনে আগানোর আগে একটা গল্প শোনানো যাক। ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রডের টেস্টে হাইয়েস্ট ইনিংস কত রানের জানেন? 169 রান। ব্রড এই রানটা করেছিলেন 2010 সালে লর্ডসে। মোহাম্মদ আমির যে ম্যাচে স্পট ফিক্সিং করেছিলেন সেই ম্যাচে। ব্রডের কোনো দোষ ছিল না, কিন্তু এরপরও ব্রডের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন নিয়েও প্রশ্ন উঠেছিল পাকিস্তানের স্পট ফিক্সিং করার কারণে। মানুষ বলাবলি করছিল ব্রড কি তবে ফ্রিতেই করে ফেলেছে এত রান? বিপিএলেও সেই দশা হচ্ছে। এটা চলমান থাকলে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের সময়ও পান থেকে চুন খসলে মানুষ বলবে অমুক ক্রিকেটার ফিক্সিং করেছে, অথবা বাংলাদেশ যদি জিতে যায় দারুণ একটা ম্যাচ, তখন হয়তো কেউ বলে বসবে অন্য দল ফিক্সিং করেছে বলেই হেরে গেছে। বাংলাদেশের ক্রিকেটার কিংবা ক্রিকেট বোর্ড কেউই নিশ্চয়ই চাইবেন না এমন কিছু হোক।
বিপিএল শেষ হওয়ার আগেই সংবাদ মাধ্যমে উঠেছে টুর্নামেন্টে দুর্নীতি হওয়ার খবর। কয়েকজন ক্রিকেটারের নামও উঠেছে এরই মধ্যে। ক্রিকেটাররা প্রতিবাদ করেছেন, বিসিবি ঘটনা তদন্তে বানিয়েছে কমিটি। এই কমিটির প্রতি সব মনোযোগ দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। দরকার হলে আনতে হবে আন্তর্জাতিক প্রতিনিধি দল। কিন্তু যে কালিমা মাখা অভিযোগ আর সন্দেহের সুর উঠেছে জনমনে, সেটার একটা সমাধান করতেই হবে। বিপিএল ক্লিন হলে বিসিবির বুক ঠুকিয়ে বলতে হবে টুর্নামেন্টে ভুল কিছু হয়নি। কোনো ক্রিকেটার দুর্নীতিতে জড়িত থাকলে বিসিবির নিতে হবে ন্যায্য পদক্ষেপ, দিতে হবে উপযুক্ত শাস্তি, যেন এমন না হয় আর। সব মিলিয়ে যারা ক্রিকেট ভালোবাসে তারা বিসিবির কাছে এই মুহূর্তে ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি মানুষের ভালোবাসা, আবেগ, আস্থা রক্ষা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধটুকুই শুধু করতে পারে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।